আচ্ছা, এই ধরনের যে কনসেপ্টগুলো রয়েছে, আচ্ছা এই কোয়েশ্চেনটাকে শোনা যাক। কোয়েশ্চেনটা কি? এগুলোকে বলে কয়েন টাইপের কোয়েশ্চেন। কয়েন টাইপের এই ধরনের কোয়েশ্চেন বিগত বছরে আসছিল। তো মক টেস্টেও দু একবার দেখা যায় এই টাইপের অঙ্কগুলো। চলো দেখা যায় কী বলছে। বলছে এ ব্যাগ কন্টেন্স কয়েন 1 রুপি, 0.5 রুপি অ্যান্ড 0.25 রুপি। আচ্ছা, আগে কয়েনগুলো লিখে নেওয়া যাক, কী কী রুপিজের কয়েন রয়েছে। তো রয়েছে 1 রুপি, তো রুপিস। নেক্সট রয়েছে 0.5, মানে আমরা লিখতে পারি 1/2 রুপিস। নেক্সট এটা রয়েছে 0.25, মানে আমরা লিখতে পারি 1/4 রুপিস কয়েন। ঠিক আছে, এবার নাম্বার অফ কয়েন্স রেশিওতে কত দিয়েছে? 5:6 কত 8। ওকে, তো ভালো কথা, 5:6:8। তো এবার আমরা কি করব, ভ্যালু অফ মানি, এগুলো হচ্ছে নাম্বার যে রেশিওটা দিয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট ভ্যালু অফ মানি বার করতে হবে। ভ্যালু অফ মানি, তো ভ্যালু কী করে বার করব? এইটার সাথে এটা গুণ করব। তাহলে এটার সাথে গুণ করলে কত আসে? 5। এটার সাথে এটা গুণ করলে কত আসে? 3। এটার সাথে এটা গুণ করলে কত আসে? 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ভ্যালু অফ মানি পেলাম। তো যাই আমরা এই ভ্যালু অফ মানিটা পেয়ে গেলাম, তাহলে এই সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 5 আর 3 8, 8 আর 2 10, তাহলে 10 সমান কত ভ্যালু দেওয়া আছে? 420। ওকে, তো 420, তাহলে প্রত্যেকটার কত হবে? একের কত হবে? একের হবে 42, 42। তাহলে 42 যদি হয় তাহলে এখানে প্রত্যেকটার যদি এখানে চেয়েছে টাইপ 1 রুপি। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ টাইপ 1 রুপি। তাহলে টাইপ 1 রুপিজের কত ছিল সেটা কীভাবে বার করব? তাহলে এই 5-5-এর সাথে কত গুণ করব? 42। 5-এর সাথে 42 গুণ হবে, কত হবে? 5 4 20, 5 2 10, তাহলে 200 এখানে আসবে তোমার 210। 1 মিনিট ক্লিয়ার করি। তাহলে এখানে হবে 210। সেরকমভাবে 6-এর সাথে 42 গুণ করলে আসবে কত? 6-এর সাথে 42 গুণ করলে আসবে 6 2 12, 4 4 24, আর তাহলে 252, 252 আসবে, 252। আর যদি 8-এর সাথেও গুণ করা হয় 42, তাহলে কত আসবে? 3 3 6। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে নাম্বার অফ কয়েন্স কতগুলো আছে। তাহলে 1 টাকার কয়েন কতগুলো ছিল? 0.5 টাকার কয়েন কত ছিল? আর 1/4 মানে 0.25 টাকার কয়েন কতগুলো ছিল বেরিয়ে গেল। তাহলে এই 3